হাই ভিউয়ার্স, গৃহপালিত পশুপাখি অ্যানিম্যাল অ্যান্ড পেটস এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে আলোচনা হচ্ছে আপনার গাভী হিটে আসলে কিভাবে বুঝবেন যে আপনার গাভী হিটে আসছে। তো প্রিয় দর্শক, গাভী কিন্তু অনেক সময় দেখা যায় যে বোবা ডাক, মানে গোপনে ডাকে। গোপন বলতে আপনার দেখা যায় যে কোনো সময় মল ভাঙে, কোনো সময় ভাঙে না, আবার কোনো সময় দেখা যায় যে গাভী ডাকলে অনেক মানে ডাকাডাকি করে, ব্যামায়। কিন্তু কিছু কিছু গাভী আছে যেটা ব্যামায় না, তো সেক্ষেত্রে আমরা গোপনীয় ডাক বলে থাকি। তো সেটা কিভাবে বুঝবেন? তো প্রিয় দর্শক, এই যে একটা গাভী দেখতে পাচ্ছেন, এটা আজকে দুপুরে দেখলাম যে হালকা একটু মল ভাঙছে। তো এখনো রাত্র 9:30 বাজে। তো এখন আইসা দেখি, আমি ফার্মে ঢুকলাম, ঢুকে দেখি যে এখানে শুয়েছিল। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন মল পড়ছে আল্লাহ দিলে অনেকটুকু। তো এই মলগুলি দেখে আমি কনফার্ম হলাম যে আসলে আমার গাভীটা আল্লাহ দিলে হিটে আসছে। গাভীটা বিয়েছে 3 মাস চলে। এটা একটা ফিজিয়ান গাভী। তো এটার দুধ আসে 17-18 লিটার দুইবারে। তো গাভী হিটে আসলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার গাভী হিটে আসছে? তো মূলত আপনার খেয়াল রাখতে হবে যে গাভীর যে প্রস্রাবের যে দাঁড়টা আছে বা জনিদার, ওইখানে আপনার মল থাকবে, পিচ্ছিল মল থাকবে আপনার প্রস্রাবের দ্বারে। অনেক সময় যে লেজে বইরে রয়েছে, আর হচ্ছে যে লেজের দুই সাইডে যে পায়খানা রাস্তার যে দুই সাইডে দুইটা হাড় দেখা যায়, এখানে মানে ভরে থাকবে। আবার হচ্ছে জনিদারটা কিন্তু ফুলা থাকবে। তো এই দেখতে পাচ্ছেন ফুলা। আবার অনেক সময় জনিদারে 2 আঙ্গুলে চাপ দিলে গরুর এই মেদটা নিচু হয়ে যাবে, দনকের মতো নিচু করে দিবে। তো এটা হচ্ছে একটা দিক। আর একটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে গরু ডাকলে গরু কম খাবে, ছটফট করবে। আর হচ্ছে দেখা যায় যে আপনার দুধটা তুলনামূলক একটু কম দিবে। আপনি খাবার দিবেন, খাবারও কম খাবে। গাভী হিটে আসলে আপনার 12 থেকে 18 ঘন্টার মধ্যে বীজটা দিতে হয়। আবার অনেকে দেখা যায় যে 18 ঘন্টা পরও বীজ দিয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার কয়েকবার বীজ দেওয়ার পরে যদি না টিকে, তাহলে আপনি সার দিয়ে দিতে পারেন। অনেক সময় এভাবে কনসিভ হয়। আর লেজটা দেখা যায় যে আপনার হিটে আসলে আগের তুলনায় একটু বেশি নাড়াবে। তো এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। আবার যদি ফার্মে সার থাকে, তাহলে কিন্তু আপনার ওই সার ছেড়ে অনেক সময় বুঝবেন যে গরু হিটে আসছে কিনা। তো এটা হচ্ছে আপনার গরু হিটে আসছে কিনা, এটা আরেকটা প্রক্রিয়া। আরেকটা হচ্ছে যে অনেক সময় অনেকে বলে যে ভাই আমার গরু মল অল্প ভাঙছে বা মল ভাঙে না, গরু ডাকাডাকি করতেছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা কনফিউজ থেকে যায়। তো অনেকের গরু কিন্তু আবার ডাকাডাকিও করে না, আবার হচ্ছে হিটে আসলে আপনার মলও ভাঙে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার মিস হয়ে গেলে দেখা যায় যে আবার 21-22 দিন পরে আবার হিটে আসে। তো সেটা অনেকে বুঝে না। তো সেক্ষেত্রে আপনি যদি ফার্মে সার থাকে, তো সেই সারটা আপনি যদি ছেড়ে দেন, তাহলে ওই সার যদি এই গাভীর কাছে গেলে যদি গাভী না লড়ে, যদি দেখেন যে সার গাভীর উপর দিয়ে উঠতেছে, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার গাভী হিটে আসছে। কারণ হচ্ছে যদি গরু হিটে আসে গাভী, সেক্ষেত্রে হাড় আপনার গাভীকে দেখা মাত্রই উপরে ওঠার চেষ্টা করবে। তো আবার অনেক সময় গাভীও যদি ছেড়ে দেন হিটে আসলে, কিন্তু অনেক সময় মানুষের উপর দিয়ে উঠে যায়। আবার হচ্ছে গিয়ে আপনার এই অন্য গরু থাকলে অন্য গরুর উপর দিয়ে উঠে যায়। তো এই যে সার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়া ছোট হইলে কিন্তু এটা 2 দাঁতের। এটা হচ্ছে 2 দাঁতের। এটা কিন্তু আপনার বয়স আছে। এই সারটা কিন্তু এই গাভীটার সাথে বাঁধা ছিল, এবং সারটা কিন্তু গাভীর কাছে আসার জন্য চেষ্টা করতেছিল। তো প্রিয় দর্শক, আপনারা এইভাবে হয়তোবা এই গাভী হিটে আসছে কিনা এই জিনিসটা পরীক্ষা করতে পারেন। আর এটা হচ্ছে 2 দাঁতের সার।
অনেক ছোট এই সারটা। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে গাভী হিটে আসছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। আর অনেক সময় বকনা, নতুন যে বকনাগুলি ওইগুলা আপনার সমস্যা হয় অনেক সময় বুঝতে হিটে আসছে কিনা। আর হচ্ছে গিয়ে আপনার যেই গাভীগুলা বাচ্চা দিছে এই গাভীগুলা কিন্তু আপনার হিটে আসছে কিনা সেটা আপনার অনেক সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা হিটে আসছে কিনা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য।